আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যারা আমার ভিডিওটা দেখছেন কেউ স্কিপ করবেন না। আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও করে থাকি প্রবাসীদেরকে নিয়ে। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদেরকে নিয়ে, যারা দেশের বাইরে প্রবাসে থাকে। আসলে তারা মূলত অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। তাদের দেশ বা দেশের বাইরে কোনো জায়গায় মূল্যায়ন করা হয় না। যে প্রবাসীদের অর্থের উপরে দেশের অর্থনৈতিক চাকা ঘোরে, যেই প্রবাসীদের আয়ের উৎস থেকে ব্যাংক কর্মকর্তা হতে সুইপার পর্যন্ত স্যালারি নিয়ে তার পরিবার পরিজনকে চালায়, ওই প্রবাসীদেরকে বিভিন্ন রাস্তায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন জায়জামেলা উপেক্ষা করতে হচ্ছে। এই কারণে আমি বাংলাদেশ সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, যাতে করে এই প্রবাসীদেরকে অন্ততপক্ষে প্রবাসীদের যেই সুযোগ সুবিধাগুলো আছে ওই সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য। আপনারা দেখেন, প্রবাসীরা যদি প্রবাসে থেকে একটা বিপদের সম্মুখীন হয়, তাহলে বাংলাদেশ এম্বাসি ওই বিষয়গুলোকে নিয়ে এত একটা মাথা ঘামায় না। আমি মাননীয় সরকারের কাছে আবেদন করছি, বিশ্বের যতটা দেশে বাংলাদেশি প্রবাসী ভাইরা আছে তাদেরকে এম্বাসির আওতাভুক্ত করে আইনি সহায়তা এবং কি আইনি হয়রানি ও জটিলতা থেকে দায়মুক্ত করুন। এবং কি একজন প্রবাসী মারা যাওয়ার পরে তার লাশটা কিভাবে বাংলাদেশে যাবে, ওটার জন্য বাংলাদেশ সরকার যতটুকু সম্ভব ততটুকু বাংলাদেশে আইন কানুনের আওতায় রেখে একটা প্রসেসিং করা দরকার। এবং কি যারা বর্তমানে প্রবাসে আসে দালাল এবং সিন্ডিকেটের মাধ্যমে, তাদেরকে আইনের আওতায় এনে আপনারা ওই বিষয়গুলো সরকারের মাধ্যমে নিয়ে দক্ষ এবং শিক্ষিত এবং কি যাদের কাজের পারফরমেন্স আছে বা এক্সপিরিয়েন্স আছে ওই সব লোকদেরকে প্রবাসে পাঠানোর ব্যবস্থা করুন। আমাদের প্রবাসে যতগুলো প্রবাসী আছে তাদের মান সম্মানের সাথে এবং কি কাজের সাথে এবং কি কপিলের সাথে বা বসের সাথে লেনদেন করে কম্প্রোমাইজ করে, যাতে করে আমরা এই দেশের টাকা বৈধভাবে বাংলাদেশে দিতে পারি। এবং যেহেতু প্রবাসীরা বেশি অংশ সময় দেশের বাইরে থাকে, ওনাদের যতগুলো সুযোগ সুবিধা সবগুলো সুযোগ সুবিধা বাংলাদেশ সরকারকে বলবো দেওয়ার জন্য। প্রতি বছর যেই সময় লোক বাড়িতে যাবে ওই সময় টিকিটের দাম বাড়তে থাকে। প্রবাসীদেরকে টিকিট কাটার সময় একটা সুযোগ সুবিধা দেওয়া দরকার। প্রবাসীরা ঘুরতে কোনো জায়গায় যায় না, প্রবাসে আসে ইনকাম করে দেশকে সচ্ছলতা ফিরিয়ে দেওয়ার জন্য। অতএব ওই টিকিটগুলোর মূল্য অন্ততপক্ষে একটু কম রাখার চেষ্টা করবেন। এবং কি প্রবাসীদের ঋণের হার সুদ কমিয়ে এনে এবং কি প্রবাসীদেরকে সুদবিহীন লোন দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ আমরা মনে করি বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য কিছু একটা করবে। সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও আপলোড করব। আপনারা সকলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।